মাটির চুলায় মানুষ রান্না করে কীভাবে রান্না করে বুঝিই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বানাবো রসুন ভর্তা, তাও আবার মাটির চুলায়। এই কড়াইটা তো সেই দিন কিনেছি মাত্র 30 টাকা দিয়ে। ভাবলাম একটু মাটির চুলায় রসুন পোড়া ভর্তা খাই, কিন্তু জাল তো ধরাতেই পারি না। ওদিকে আমি অনেক কষ্ট করে তিল আর কালো জিরা ভিজেছি, এইটার ব্লগ পরবর্তীতে দিব। রসুনটা কিভাবে করি এই যে দেখেন, কী যে নাজেহাল অবস্থা। জাল ধরাতে পারি না, ধোয়া ওঠে, এই কষ্ট সেই কষ্ট, এমন করে 15 মিনিট চলে গেল। তারপরে আমি এক ফাঁকে গিয়ে গ্যাসের চুলায় রসুনগুলো ভেজে নিয়ে আসলাম, আর সাথে কাঁচামরিচ টেলে নিয়ে আসলাম। চুলায় কিন্তু আর পারলামই না। আমার মতো অকর্মা এরকম হলে রসুন ভর্তা খেতে হবে না, আম্মু বলল। তারপরে আর কি করার, রসুনগুলো ভাজার পরে এখন বসেছি ছুলতে। উফ, দেশি রসুন, এত ছোট ছোট কোয়া, ছুলতেও লাগলো আধা ঘন্টা। লবণ দিয়ে কাঁচামরিচগুলো ভালোভাবে চটকিয়ে নিব। এখন যদি হাত জ্বলে কী যে করি সেই টেনশনও আমি করছি, কারণ এইভাবে তো ভর্তা আমি বানাইনি কখনো। উফ, আপনারা শুনলে অনেকে মনে হয় হাসবেন যে আমি মেয়েটা আসলেই কেমন। আসলেই আমি রান্না করতে পারি না মাটির চুলায়। গ্যাসের চুলায় অনেক কিছু রান্না করতে পারি আমি। সেই যে মাটির চুলায় কবে রান্না করছি তাও ভুলে গেছি। মিনিমাম 6 থেকে 7 বছর, তার মধ্যে আর রান্না করিনি। আম্মু এসে বলতেছে, কিরে তোর হলো রসুন ভর্তা? আমি কি না আম্মু, এখনও হয় নাই। আধা ঘন্টা হয়ে গেল, এখনও তো রসুন ভর্তা হয় না, কী যে ভর্তা খাবি? আমার তো দিকে ভাত খাওয়া শেষ। আহারে, আম্মু আর খেতেই পারলো না। আমি সেই কথা শুনে হাসতে হাসতে শেষ। আম্মু একটু তেল ঢেলে দিল। এই ভর্তাতে অবশ্যই সরিষার তেল লাগবে, নাহলে কিন্তু মজা লাগবে না। আর আমি কিন্তু এখানে এক ফোঁটাও সাদা তেল ধরি নাই। ওদিকে রসুনের যে কালো যে খোয়াগুলো থাকে সেগুলো আমার মুখে লেগে কালো কালো হয়ে গেছে মুখটাই আমার। আর কি করার, এই যে হয়ে গেছে আমার রসুন ভর্তা। এত সুন্দর স্মেল ছিল, যেটা মনে হচ্ছিল আমি এখনই চেটে ফুটে খেয়ে নিই ভাত ছাড়া। তারপর আর কি করার, ভাত নিয়ে চলে আসলাম। এই যে ওফ, জিভা দিয়ে মনে হচ্ছে লোল পড়তেছে আমার, কখন ভাতটা মুখে দিব। অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।